গুড ইভিনিং সকলকে। তো নেক্সট টপিক হচ্ছে মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি ল্যাব। বিটেক যারা করছো বা করতে চলেছো, যাদের ল্যাব ম্যানুফ্যাকচারিং বা ল্যাব সম্পর্কে যাদের ইচ্ছা আছে, একটা ল্যাব হচ্ছে বিটেকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে বলে, ঠিক আছে, ব্যাচেলর অফ টেকনোলজি যেটাকে বলে যে বিটেক, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো দেখো, এই এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে এক্সপেরিমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে ল্যাবের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্স হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে। তো মেজারমেন্ট সম্পর্কে তোমাদের ঘরে খুব ধারণা জানতে হবে। সেটা তোমরা থার্ড সেমিস্টারেও করে আসছো বিটেকে বা ফোর্থ সেমিস্টারেও করে আসছো মেজারমেন্ট। তো ফার্স্ট ইয়ারেও তোমাদের ছিল, তো একটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টেই তোমরা করেছো। তো আশা করছি তোমরা তো এই টপিকটা সম্পর্কে তোমাদের ধারণা যাবে। তো প্রত্যেকটা দেখো এখানে বলেছে ডিটারমাইন্স অফ দ্য লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার ডাইমেনশন অফ পার্ট ইউজিং দ্য প্রিসিশনস অ্যান্ড নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টস। প্রত্যেকটা কিন্তু প্রিসিশনস এবং নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টস আমরা এক্সপিরিয়েন্টের ক্ষেত্রে এক্সপ্লেন করব বা সেই সম্পর্কে তত্ত্ব মানে এক্সপিরিয়েন্স করার সাথে সাথে আমাদের ইনস্ট্রুমেন্টেও সম্পর্কে আমাদের জানা হবে। তো প্রথমেই দেখো প্রিসিশন অ্যাঙ্গুলার মেজারমেন্ট ইউজিং দ্য সাইন বার, যে আমাদের প্রিসিশন অ্যাঙ্গুলার মেজারমেন্ট বা লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার ডাইমেনশন। লিনিয়ার মেজারমেন্ট কোনগুলো, যেগুলো লিনিয়ার এবং অ্যাঙ্গুলার ডাইমেনশন বা পার্টস ইউজিং সব প্রিসিশনস অ্যান্ড নন প্রিসিশন, মানে যে পার্টসটা বা যে জবটা থাকে বা যে ওয়ার্কপিসটা থাকে সেটা নন প্রিসিশনস বা প্রিসিশন ইনস্ট্রুমেন্টসের হয়, ঠিক আছে। তারপর যে দেখো প্রিসিশনস অ্যাঙ্গুলার মেজারমেন্ট, মানে প্রিসিশন অ্যাঙ্গুলার মেজারমেন্ট কোনটা, প্রিসিশন অ্যাঙ্গুলার মেজারমেন্ট হচ্ছে যেটা দিয়ে আমরা সাইন বার, সাইন সেন্টার, তারপরে হচ্ছে অটো অ্যাঙ্গুলার ডেক্টর, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু আমাদের প্রিসিশন অ্যাঙ্গুলার মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর যে মেশিন টুলস অ্যান্ড অ্যালাইনমেন্ট টেস্ট একটা হয়, মেশিন টুলসের মাধ্যমে অ্যালাইনমেন্ট টেস্ট করা হয়। যে কোনো মেশিন লাইকস অফ লেদ মেশিন, মিলিং, যে কোনো মেশিন হয় সেগুলো অ্যালাইনমেন্ট টেস্ট মানে সেই মেশিনে যে সমস্ত অপারেশনগুলো আমরা করে থাকি, যেমন একটা এক্সাম্পল ধরে নাও, সেন্টারিং অপারেশন হচ্ছে বা টার্নিং অপারেশন হচ্ছে বা টেপার টার্নিং, স্ট্রেট টার্নিং, এই সমস্তগুলো যে অপারেশনগুলো আমাদের লেদে হয়, বা মিলিংয়ে যে সমস্ত অপারেশনগুলো করা হয়, তারপর যে ড্রিলিংয়ের যে সমস্ত করা হয়, ড্রিলিং মেশিনে যে সমস্ত অ্যালাইনিং টেস্ট, মানে একটা টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়, যে পরীক্ষার মাধ্যমে আমাদের জবকে কিভাবে একটা রেফার করা হয়, জবটা কিভাবে ভালোভাবে হলো না সেটা খারাপভাবে, অ্যাকুরেসি মানে সঠিক কতটা সঠিকের মধ্যে হলো, অ্যাকুরেসি মেনটেন করে, ঠিক আছে। তারপর যে নেক্সট হচ্ছে মেজারিং গিয়ার টিথ অফ থিকনেস বাই দ্য গিয়ার টিথ অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার, মানে তারপরে বলছে মেজারিং অফ গিয়ার, মানে গিয়ারের যে টিথ থাকে সেই টিথের যে থিকনেস থাকে, থিকনেসটাকে ভ্যারি করে আমাদের ভার্নিয়ার ক্যালিপার এবং কনস্ট্যান্ট কর্ড দ্য স্পিন মাইক্রোমিটার, মানে যে সমস্ত মাইক্রোমিটার বা কর্ড থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের গিয়ারের টিথে যে থিকনেস থাকে সেটাকেও মেজারমেন্ট করা হয়, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের এক্সপ্লেন করতে হবে ল্যাবে যে, ঠিক আছে। ল্যাবে যখন তোমাদের আমাদের বিটেক ফোর্থ সেমিস্টার যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু এক্সপ্লেন করতে হয়, ঠিক আছে। এই স্টাডি অফ সারফেস ইউজিং অফ দ্য অপার্টিক্যাল ফ্ল্যাট, মানে সারফেস যে ইউজিং মানে যে সারফেসটা থাকে সেই অপার্টিক্যাল ফ্ল্যাট, মানে আমাদের সেই ডিম্বাকৃতির মতন যে ফ্ল্যাট বা সমতল জিনিস থাকে সারফেসটা, সেটা নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো এক্সপেরিমেন্ট অফ নাম্বার 1, মানে প্রথমে এক্সপ্লেন কী করবে দেখো, অ্যাপ্রোচ অফ দ্য স্টিল রুল, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার রাইট গেজ, মাইক্রোমিটার, ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার, ডিজিটাল মাইক্রোমিটার। তো প্রথমেই আমাদের বিটেক লেভেলে প্রত্যেকটা কিন্তু ইনস্ট্রুমেন্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে,
যেগুলো কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট মানে এই যে প্রত্যেকটা অ্যাপ্রোচ করা আছে। প্রথমে স্টিল রুলের কাজ কি, তোমার যদি কোশ্চেন করা হয়, স্টিল রুল হচ্ছে মেনলি আমাদের যে লিনিয়ার মেজারমেন্ট, মানে অ্যাকচুয়ালি আমাদের লিনিয়ার মেজারমেন্ট যার অ্যাকুরেসি যেটা থাকে সেটা হচ্ছে 0.5 মিলিমিটার, ঠিক আছে। 0.5 মিলিমিটার হচ্ছে আমাদের স্টিল রুলের অ্যাকুরেসি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট দেখো, দিস স্কেল স্টিল রুল ইট ইজ দ্য অলওয়েজ ইজ নোন অ্যাজ দ্য স্কেল। আমরা স্টিল রুলকে আমরা মেনলি কীভাবে স্কেলি জানি ইট ইজ দ্য লাইন মেজারিং ডিভাইস। আমি বললাম যে কোনো একটা লাইন টানতে বা কোনো একটা সরলরেখা টানতে আমরা স্টিল রুল ইউজ করে থাকি। ইট ইজ দ্য সিমিলার্স অফ দ্য কমন মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে এটা সাধারণ পরিমাপ যন্ত্র যেটা ইউজড ফর ইন্সপেকশান যে সমস্ত ইন্সপেকশান করা হয় চেকিং করতে, তারপর হচ্ছে ডাইমেনশনাল লেস যদি হয়ে যায় সেখানেও আমরা ইন্সপেকশান করে থাকি, কিন্তু স্টিল রুল আমাদের সেখানে দরকার হয়, ঠিক আছে। ইট ইজ দ্য দ্য বেসিক্স অফ মেজারমেন্ট, দ্য টেকনিক অফ দ্য কোম্পানি অফ অন দ্য আননো লেন্থ, মানে যদি অজানা দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যটাকে ওয়ান অফ প্রিভিয়াসলি অফ দ্য calibrate of the, it is the constants of the hardness of the steel of the having the graduation each the in curve of the interval of the fiction the standard of the unit of the length। তাহলে আমরা স্টিল রুলের সাহায্যে কী করে থাকি, স্টিল রুলের সাহায্যে কোনো একটা তার লেন্থ কত আছে, কোনো একটা ওয়ার্ক পিস বা কোনো একটা জব আছে, ধরো এই জবটা সাপোজ মনে করো ধরো 75 মিলিমিটার, তো এই 75 মিলিমিটারটাকে তো আমি হাতে করে ড্র করে মানে টেনে ফেলতে পারবো না, তো তার জন্য ইনস্ট্রুমেন্ট দরকার হয়, সেটা হচ্ছে স্টিল রুল বা স্কেল, ঠিক আছে। তো এইটা ভ্যারি করে স্কেলের ম্যানুফ্যাকচারিং অফ ডিফারেন্ট সাইজ অফ দ্য স্টাইলস অফ দ্য ইট ইজ দ্য মেনি অফ দ্য 150 mm 300 mm 600 mm 1000 mm লং মানে হচ্ছে লেন্থ, ঠিক আছে, লেন্থ মানে হচ্ছে লং, ঠিক আছে। তো এটা মানে ভ্যারি করে, স্টিল রুলটা আমাদের ভ্যারি করে 150 মিলিমিটার, 150 মিলিমিটার, 300 মিলিমিটার, 600 মিলিমিটার এবং 1000, মানে 150 থেকে 1000 পর্যন্ত কিন্তু আমাদের স্টিল রুল পাওয়া যাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট দেখো ভার্নিয়ার ক্যালিপার নিয়ে আমি আগেও গ্রুপে ডিসকাস করেছি বা তার আগেও আমি আমার চ্যানেলেও ভিডিও দিয়েছি, ঠিক আছে, তো তোমরা আশা করছি দেখে নেবে। তো ভার্নিয়ার ক্যালিপার কি ফের একবার বলেই নিচ্ছি। ভার্নিয়ার ক্যালিপার ইজ এ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে প্রিসিশন মানে হচ্ছে নন প্রিসিশন মধ্যে হচ্ছে প্রিসিশন মানে হচ্ছে নিখুঁত জিনিসটাকে তৈরি করাটাকে বলা হচ্ছে প্রিসিশন, আর নন প্রিসিশন মানে হচ্ছে নিখুঁত নয় সেই জিনিসটা, কিন্তু বলতে গেলে আমাদের বিভিন্ন ধরনের নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট কোনগুলো, যেমন আমাদের ক্যালিপার, তারপর হচ্ছে ডিভাইডার, তারপর হচ্ছে সাইন বার, এই সমস্তগুলো কিন্তু আমাদের অতটা নিখুঁত করা থাকে না, কিন্তু প্রিসিশন ইনস্ট্রুমেন্টস হচ্ছে যেমন ভার্নিয়ার ক্যালিপার, ডায়াল টেস্ট ইন্ডিকেটার, তারপরে হচ্ছে আমাদের মাইক্রোমিটার, এই সমস্তগুলো কিন্তু প্রিসিশনলি করা থাকে। দেখো দি প্রিন্সিপাল অফ দ্য ভার্নিয়ার is that the when the two scale or the division of the slightly of the different of the size used the difference of between the then can be of the utilizations of the instance of the accuracy of measurement, ঠিক আছে। ভার্নিয়ার ক্যালিপার আমাদের যে প্রিন্সিপাল মানে কি কার্যনীতি, ঠিক আছে, কিভাবে একটা ভার্নিয়ার ক্যালিপার কাজ করতে পারে, তো সেটা তোমাকে ইন্টারভিউ পারপাসে হোক বা তোমাকে বলতে পারে যে হোয়াট ইজ দ্য ফাংশন উইথ অফ প্রিন্সিপাল ইনটু ভার্নিয়ার ক্যালিপারের কাজ এবং তার কার্যনীতি মানে ওয়ার্কিং প্রিন্সিপাল মানে হচ্ছে কার্যনীতি, ঠিক আছে। কাজের ক্ষেত্রে আমরা ভার্নিয়ার ক্যালিপারকে কিভাবে ইউজ করব বা তার ফাংশন মানে কিভাবে কাজ করে ভার্নিয়ার ক্যালিপার। তো ভার্নিয়ার ক্যালিপারে প্রথমেই যে ফাংশনটা থাকে সেই ফাংশনটা হচ্ছে মেনলি আমাদের
যখন আমরা ভার্নিয়ার ক্যালিপারটাকে হাতে নেওয়ার সাথে সাথে আমাদের কি থাকে, আমাদের ভার্নিয়ার ক্যালিপারের সামনে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলের মধ্যে আমাদের যে ডিভিশন বা যে ভাগটা থাকে, স্কেলের মাপটা থাকে, সেটা হচ্ছে আমাদের মেন স্কেলের মাপ হচ্ছে 50 আর ভার্নিয়ার ক্যালিপারের মাপ হচ্ছে 39। তাহলে ওইটাকে 39 বাই যদি 1 = 39/50 যদি ডিভাইড করা হয় তো তার লিস্ট কাউন্ট বেরোবে 0.02 মিলিমিটার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ভার্নিয়ার ক্যালিপারে যে আমাদের পার্টস বা কম্পোনেন্ট, এটা হচ্ছে আমাদের ফিক্সড জ। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে মুভেবল জ। এক মিনিট, এটাকে বলা হচ্ছে ফিক্সড জ, এটাকে বলা হচ্ছে মুভেবল জ। ঠিক আছে, বা স্লাইডিং জ। ঠিক আছে, স্লাইড করছে বা সেই জটা মুভ করছে। ঠিক আছে, আর এইটাকে বলা হচ্ছে আমাদের, এক মিনিট দাঁড়াও, আমি এক কাজ করি, তোমাদের এইখানে আমি একটা এর পোর্শানে আমি লিখে দিচ্ছি আমাদের কি কি পার্ট থাকে। প্রথমে থাকে ফিক্সড, ঠিক আছে। একটা হচ্ছে ফিক্সড জ আর একটা হচ্ছে মুভেবল জ, দুটো স্কেল থাকে, একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, দুটো স্কেল থাকে। ঠিক আছে, দুটো স্কেল থাকে, আর একটা থাকে আমাদের ডেপথ বার, আর একটা থাকে আমাদের লক নাট, তারপরে হচ্ছে অ্যাডজাস্টেবল নাট বা লক নাট, মানে একটা অ্যাডজাস্টেবল নাট থাকে, মানে অ্যাডজাস্ট করবার জন্য। তো দেখো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো আউটসাইড জ ইউজড অফ মেজারিং অফ দ্য এক্সটার্নাল ডায়ামিটার উইথ এনি অবজেক্ট, মানে যে কোনো অবজেক্টের এক্সটার্নাল ডায়ামিটার বা এক্সটার্নাল ও আউটসাইড জয়ের মাধ্যমে আমাদের যে আউটার জ থাকে সেই জটাকে আমরা কি পরিমাপ করে থাকি, এক্সটার্নাল ডায়ামিটার বা তার চওড়া, কোনো একটা অবজেক্টের চওড়া বা তার প্রাথমিক বাইরের যে ডায়ামিটারটা থাকে সেটাকে চেক করে থাকি। তারপরে ইনসাইড যে ডায়ামিটার থাকে, ইনসাইড ডায়ামিটার ক্ষেত্রে আমাদের কি হয়, ইনসাইডের ক্ষেত্রে হয় বলছে ইট ইজ দ্য ইউজড অফ দ্য মেজার দ্য ইন্টারনাল ডায়ামিটার বা ফাইনাল ডায়ামিটার অফ দ্য অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টের ফাইনাল ডায়ামিটার বা ইন্টারনাল ডায়ামিটার বা ইনিশিয়াল ডায়ামিটার যেটাকে বলে, সেই প্রাথমিক ব্যাস বা ইন্টারনালি মানে ভেতরের যে ব্যাসটা থাকে, সেই প্রাথমিক যে ব্যাসটা থাকে সে চেক করবার জন্য আমাদের ইনসাইড জব ইউজ করা থাকে। ডেপথ ব্লেড বা ডেপথ মেজারিং ব্লেড আমাদের ইউজ করা হয় ইউজ টু দ্য মেজারিং ডেপথ অফ দ্য এনি অবজেক্ট ফর দ্য হোল, মানে কোনো একটা অবজেক্টের হোল বা তার মেজারিং ডেপথ, মানে কতটা সে গভীর আছে, গভীরে যে আমরা সেই তার পরিমাপ করতে আমরা ডেপথ প্রুফ বা ডেপথ মেজারিং ব্লেড ইউজ করে থাকি। তারপর নেক্সট হচ্ছে মেন স্কেলের কাজ হচ্ছে গিভ আপ দ্য মেজারমেন্ট আপ টু ডেসিমেল প্লেস, মানে ডেসিমেলস মানে হচ্ছে ডেকা প্লেস যাকে বলে,
যেটাকে সেন্টিমিটারে কনভার্ট করা হয়, ঠিক আছে। মেন অফ স্কেল হচ্ছে আর একটা ফ্র্যাকশান থাকে, ফ্র্যাকশান সেটা ইঞ্চ বা দুটো মাপ থাকে, এটা হচ্ছে সেন্টিমিটারের মাপ থাকে আর একটা হচ্ছে আমাদের পসিবল টু সেন্টিমিটার, ঠিক আছে। একটা হচ্ছে ডেসিমেল প্লেস, মানে ডেসিমেল মানে ডেকা যদি হয়, তার ডেসিমেল প্লেসের ক্ষেত্রে মানে ডেসিমেল প্লেস যেটা থাকে সেটা হচ্ছে ইঞ্চ আর সেন্টিমিটার আমাদের ফ্র্যাকশানের ক্ষেত্রে, আর ডেসিমেল ফ্যাক্টর আর হচ্ছে ফ্র্যাকশান ফ্যাক্টর। ফ্র্যাকশানের ক্ষেত্রে ইঞ্চকে কনভার্ট করা হয়, আর ডেসিমেল প্লেসের ক্ষেত্রে বা ডেসিমেল ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের সেন্টিমিটার ইউজ করা হয়। তারপর যদি ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার গিভ আ মেজারমেন্ট আপ টু 2 ডেসিমেল প্লেস, মানে দুটো ডেসিমেল প্লেসে কিন্তু সেন্টিমিটার বার করে। ভার্নিয়ার ক্যালিপার ভার্নিয়ার give a measurement of the fraction of the inch. তারপর হচ্ছে লিস্ট অফ দ্য কান্ট্রি অফ দ্য মেন স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশন। লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার one main scale divisions of the total number of ভার্নিয়ার স্কেল ডিভিশন, মানে যেটা লিস্ট কাউন্ট বের হয় সেটা হচ্ছে ভার্নিয়ারের যে ভ্যালু থাকে বা নিম্নতম মান থাকে সেটাকে ওয়ান মেন স্কেল ডিভিশনের সাথে আমাদের কনভার্ট করা হয়, ডিভাইড করা হয় টোটাল নাম্বার, মানে যে টোটাল ভার্নিয়ার স্কেল ডিভিশন, মানে যেটা ওয়ান মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 0.1 মিলিমিটার, টোটাল ভার্নিয়ার স্কেল ডিভিশন 5 দেয়ার 4 অফ লিস্ট কাউন্ট অফ 0.02 মিলিমিটার, ঠিক আছে। এইটা দিয়ে আমাদের বের হচ্ছে। সাপোজ এখানে বলেছে মনে করো 50 মিলিমিটার ভার্নিয়ার স্কেলের ওয়ান ডিভিশন ওয়ান ডিভিশনস অফ দ্য কনসেপ্ট অফ দ্য 40, মানে একটা দাগ যদি কম হয় তার ক্ষেত্রে সেটা হচ্ছে 39টা ভাগ আমাদের মেন স্কেলের, ঠিক আছে। আর সাপোজ ভার্নিয়ার স্কেলের হচ্ছে 50 ডিভিশন, ঠিক আছে। 39 ডিভিশন হচ্ছে 49 ডিভিশনস হচ্ছে মেন স্কেল, আর 50 ডিভিশনস বা 50টা ভাগের এক ভাগ হচ্ছে আমাদের মেন স্কেল, ঠিক আছে। তাহলে ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 39/50, ঠিক আছে। সেটাকে মেন স্কেল ডিভিশনে যদি কনভার্ট করা হয় সেটাও এক হবে। তো লিস্ট কাউন্ট যেটা বেরোবে সেটা হচ্ছে 1 মাইনাস 39/50, সেটাকে একটা ভাগ বলছে 39, মানে একটা দাগের জন্যে আমরা 39টা দাগ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মেন স্কেলে, আর ভার্নিয়ার স্কেলের আমাদের 50টা থাকে, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের 50টা থাকে। তো এক্সাম্পল যদি একটা ধরা হয়, দেখো এখানে একটা দাগ গেছে, সেই দাগটা কিন্তু ভ্যারি করছে, 19 নম্বর দাগের সাথে ম্যাচ করেছে। 32টা ভাগের 19 নম্বর দাগ কিন্তু আমাদের ডিভিশানে ঠেকেছে। মেন স্কেলের হচ্ছে 100 অফ মিলিমিটার, ঠিক আছে। তো 19 প্লাস 32, 19 প্লাস 32, তাহলে 19টা কি, 19টা হচ্ছে মেন স্কেল মানে মেট্রিক স্কেল যেটাকে বলে, সেই মেট্রিক স্কেলের সাথে প্লাস ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কত হচ্ছে, ভার্নিয়ার স্কেল আমাদের হচ্ছে 32, তাহলে ইন্টু লিস্ট কাউন্ট, তাহলে 19 প্লাস 0.64, তাহলে 19 প্লাস 32 ইন্টু যদি 0. তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 64। তাহলে এর সাথে যদি ক্যালকুলেট করে এইটা হয় 32 ইন্টু 0.32 ইন্টু 0.02, ঠিক আছে। 0.02 সাথে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এইটা বেরোবে 0.64, ঠিক আছে। 0.64 হলে তাহলে আমাদের যে মাপটা আছে সেই মাপটার সাথে 19.60 মানে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এটা ফাইনাল অ্যান্সার বেরোবে, ঠিক আছে, সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ভার্নিয়ার হাইট গেজ। ভার্নিয়ার হাইট গেজ বলছে দিস ইজ দ্য অলওয়েজ অফ দ্য short of the vernier caliper, the with the specially of the base, the back of the other of the attached to the with the make of instrument of the suitable the height measurement, মানে এইটার কি করা হয়, কোনো একটা ওয়ার্কপিস বা কোনো একটা জবের কিন্তু আমাদের ক্ষেত্রে যে ওয়ার্কপিস বা জব থাকে সেই জবটা কি হয় আমাদের ভার্নিয়ার হাইট গেজ দিয়ে আমরা হাইট মেজারমেন্ট করে থাকি, মানে
দেখো এখানে বলেই দেওয়া আছে অ্যালং দ্য উইথ দ্য স্লাইডিং জ দ্য অ্যাসেম্বল দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য প্রোভাইড দ্য ক্যারি অফ দ্য রিমুভেল অফ দ্য ক্ল্যাম্প। তাহলে ভার্নিয়ার হাইট গেজ দেখতে কেমন হয়, এরম দেখতে হয়, যেখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের এইখানে একটা স্লাইড করা থাকে, যেখানে আমাদের মেন স্কেল, এটা হচ্ছে মেন স্কেল, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলকে কনভার্ট করা হয়। এটা হচ্ছে ডেপথ মেজারিং ব্লেড, ঠিক আছে, এটা মেজারিং ব্লেড, ঠিক আছে। এখানে দুটো নাট থাকে, একটা অ্যাডজাস্টেবল নাট আর একটা হচ্ছে লক নাট, মানে একটা অ্যাডজাস্টেবল নাট দিয়ে অ্যাডজাস্ট করা হয়, আর আরেকটা হচ্ছে লক নাট, মানে লক করতে আমাদের সাহায্য করা হয়, ঠিক আছে। বলছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য প্রোভাইড দ্য ক্যারি অফ দ্য রিমুভেল clamp the upper and lower surface of measuring jaw the parallel base of the so that the measurement of the under the surface, ঠিক আছে, এইটা বলে দেওয়া আছে, ঠিক আছে। এখানে বলছে যে কোনো ফল অল দিস মেজারমেন্ট অফ দ্য ডাটাম সারফেস অফ দ্য ভেরি এসেন্টলি, ঠিক আছে। তারপর হচ্ছে মাইক্রোমিটার হচ্ছে আমাদের মেনলি বলছে দি মাইক্রোমিটার এসেন্টিভ কনস্ট্যান্স অফ দ্য ইউ শেপ ফ্রেম, মানে ফ্রেমটা যেটা থাকে সেটা ইউ শেপের হয়, ঠিক আছে, ইউ শেপের হয়, যেখানে আমাদের র্যাচেট, তারপর হচ্ছে থিম্বেল, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো স্লিপ মাইক্রোমিটারের দুটো স্কেল থাকে, একটা হচ্ছে স্লিপ স্কেল আর একটা হচ্ছে থিম্বেল স্কেল। সাপোজ যার লিস্ট কাউন্ট হচ্ছে সবসময় মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট, মাইক্রোমিটার ইজ এ প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এইটাও হচ্ছে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, যে কি করে আমাদের থিকনেস, কোনো একটা রাউন্ড বারের থিকনেস বা সিলিন্ড্রিক্যাল জবের কোনো থিকনেস, বা বলতে গেলে তার লেন্থ, তারপরে হচ্ছে তার চওড়া, তারপরে তার দৈর্ঘ্য, এই সমস্তগুলো চেক করতে আমাদের কিন্তু মাইক্রোমিটার ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে ফ্রেম, তারপরে হচ্ছে স্পেন্ডেল, তারপর হচ্ছে স্লিপ, তারপরে হচ্ছে আমাদের অ্যানভিল, এই সমস্তগুলো, ঠিক আছে। তো মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কীভাবে বার করবে, মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট বার করা খুবই সহজ। যে থিম্বেল স্কেল থাকে সেই থিম্বেল স্কেলের সাথে যেটা বেরোবে, থিম্বেল স্কেল আর স্লিপ স্কেল, মানে থিম্বেল স্কেলের মাপ যদি সামথিং ধরে নাও 30.5 এরম বেরিয়েছে, তো 30.5, তো থিম্বেল স্কেল যেটা বেরোবে সেটার সাথে ক্যালকুলেট করে লিস্ট কাউন্ট বার করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজিটাল মাইক্রোমিটার, ইট ইজ দ্য ইউজড অফ দ্য ভেরি হাই অ্যাকুরেসি অফ দ্য ইজ দ্য রিকোয়ার, মানে এটা খুবই হাই অ্যাকুরেসি দরকার হয় এই মাইক্রোমিটারে। তারপর হচ্ছে ইট ইজ দ্য বেস অফ দ্য ইলেকট্রনিক্স টেকনোলজি, মানে ইলেকট্রনিক্সের বেস করে কিন্তু এই জিনিসটা তৈরি হয়, মানে এটা সম্পূর্ণ কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস, ঠিক আছে। এর মধ্যে যে ডিজিটাল যে স্লাইডলি স্কেলটা থাকে বা ডিজিটাল যা ইলেকট্রনিক্স যে জিনিসটা থাকে সেটা বেস করে কিন্তু ডিজিটাল মাইক্রোমিটার নাম, এটা ইলেকট্রনিক্স মাইক্রোমিটার বা ডিজিটাল মাইক্রোমিটার আমরা বলতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ভি ব্লক হচ্ছে তারপর আর একটা লাইন বলে দিয়েছে, ইট ইজ ক্যান বি অফ দ্য জিরো এনি পজিশান, মানে যে কোনো পজিশান চেক করবার জন্য জিরোটাকে আমরা ইন্ডিকেট করার সাথে সাথে সেই মাপটাকে আমরা নিই, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ভি ব্লক। দি ভি ব্লক ইজ এ টুল স্টিল ব্লক দ্যাট বি ভেরি প্রিসিশনস অফ দ্য 100 মিলিমিটার স্কোয়ার দ্য স্ট্যান্ডার্ড ভি ব্লক অফ দ্য 45 ডিগ্রি ব্লক, মানে ভি ব্লকলা মেনলি আমরা 90 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেলকে চেক করবার জন্য আমরা ভি ব্লক ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর যে ভার্নিয়ার ডেপথ গেজের ক্ষেত্রে কী হয়, এটা আমি পরের ভিডিও বানাবো, তো আশা করছি নেক্সট ভিডিওয় আমি ভার্নিয়ার ডেপথ গেজ অ্যান্ড সারফেস প্লেট নিয়ে আলোচনা করব, তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।